বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মুমিনুন। নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনগণ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়বনত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে। সংক্ষিপ্ত তাফসীর। সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের গুণাবলী তুলে ধরেছেন। প্রথমেই বলা হয়েছে যে যারা নামাজে খুশু-খুজু, আল্লাহর সামনে বিনয়, মনোযোগ ও ভয়ভীতি রাখে তারা সফল। তারা অনর্থক ও অকারণ কাজ থেকে দূরে থাকে, যাকাত প্রদান করে, নিজেদের পবিত্র রাখে এবং অন্যায় কামনা বাসনা থেকে বেঁচে থাকে। অতএব প্রকৃত মুমিন কেবল বিশ্বাসীই নয়, বরং তার চরিত্র, নামাজ, দানশীলতা ও জীবনধারার প্রতিটি দিকেই আল্লাহর আনুগত্য প্রতিফলিত হয়। একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই সূরার একটি বিশেষ ঘটনা হল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। একদিন তিনি সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত শুনলেন। এগুলিতে মুমিনদের গুণাবলী বর্ণিত হয়েছে। শুনে তিনি গভীরভাবে চিন্তা করলেন এবং বললেন, যদি কারোর মধ্যে এ গুণগুলো পাওয়া যায় তবে সে সত্যিই সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াতের নির্দেশ মেনে চলবে তার জন্য জান্নাত অবধারিত। সাহিহ মুসলিম।